আকাশ আর জল দুই নীল মিশে গাঢ় নীল। দেবভূমি, কৈলাস, প্রকৃতি, ভক্তি, বিশ্বাস। মানস সরোবর থেকে নিউজ 18 বাংলার স্পেশাল। মানস সরোবর, ভক্তি আর প্রকৃতি এখানে মিশে যায়। ছ বছর পর খুলে দেওয়া হলো মানস কৈলাসের দরজা। ভারতীয় থেকে বিদেশিদের জন্য পুরোপুরি দরজা খুলে দিল চীন সরকার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজ 18 বাংলা একেবারে কৈলাসের পাদদেশে। আমি কি আরতি जो कोई नर गावे प्रभु जो कोई नर गावे अनंत शिवानंद स्वामी সামনে কৈলাস, মনে বিশ্বাস, পায়ের তলায় মিষ্টি জল, নুড়ি পাথর, বুনো ফুলের মেঝে, হৃদি ভেসে যায় মানস সরোবরে। নেপালের কাঠমান্ডু থেকে তাতোপানি, সবুজ শহরের বুক চিরে ঝর্ণা। এখান থেকেই ঝাংমু পোর্ট পেরোলেই চীন সীমান্ত। চীনের ন্যায়ালুমে রাত কাটিয়ে সাগা শহরের জন্য রওনা। হোটেল থেকে উঁকি দেয় দেবভূম। সাগা থেকে গাড়িতে মানস সরোবর। চড়ায় উতরায়, মন উদ্গ্রীব, টকবক করে ফুটছে, কিন্তু হাত পা ঠান্ডা। টেম্পারেচার যে 2-3। $15,100 ফুট উচ্চতায় মানস সরোবর, বিশ্বের সবচেয়ে উঁচু মিষ্টি জলের হ্রদ। জল কাচের মতো স্বচ্ছ, আকাশের নীল মেশে জলের নীলে। দেবভূমে দাঁড়িয়ে সোজা তাকালেই সামনে কৈলাস পর্বত। মাঝে মাঝেই কৈলাসের গা থেকে খসে পড়ে বরফ। এই মানস যাত্রার পেছনে অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা বহুদিনের লুকিয়ে ছিল। অবশেষে আমরা এসে পৌঁছেছি মানসে। আমরা মানসের ধারে মানস থেকে জল নিয়ে চান করলাম। পুজো বা আচার যেরকম আমাদের যা থাকে সেগুলি সম্পন্ন হলো। মন একদম সম্পূর্ণ আনন্দে ভরে আছে। মানস সরোবর থেকে হাঁটা শুরু। দারচেন হয়ে দক্ষিণদ্বার। এই দক্ষিণদ্বারকে কৈলাসের মাথা বলা হয়। দক্ষিণদ্বার থেকে জমদুয়ার হয়ে ডেরাপুক। এটি কৈলাসের চরণ পথ। এখানেই শিব শরণ, কোনো মন্দির নেই। নুড়ি পাথরে জল ঢালেন পর্যটকরা। যে পথে যাওয়া সেই পথেই ফেরা। মানস সরোবর কৈলাস আর বিশ্বাস দিয়ে ঘেরা। মানস সরোবর থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।